আহসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমি ঈমান এনেছি, এই কথার উপরে কি তাদেরকে আমি ছেড়ে দিব না? এটা কোনোদিন ধারণা করতে পারে না। ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না, তারা কি এটা ধারণা করে? না না না, আল্লাহ অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত জাতি গত হয়েছে সমস্ত জাতিকে আমি আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছি, আমি আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছি রে বান্দা। অতএব বান্দা, উম্মতি মুহাম্মাদের দল, তোমরাও শুনে রাখো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে পরীক্ষা করেই তারপরে তোমাদেরকে ছাড়বো। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বান্দা রব্বুল আলামিন পরীক্ষা করবেন, এটা হচ্ছে বান্দার জন্য আল্লাহর ওয়াদা। এই জন্য বান্দা পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি না নাই? আরেকটু আওয়াজ করে বলতে হবে, পরীক্ষা দিতে প্রস্তুত আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন জানায় দেন, হে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তাআলা সৃজন করলাম। বান্দা, হায়াত এবং মওতের সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ, হায়াত এবং মওতের সৃষ্টিকারী হচ্ছে আমি আল্লাহ, হায়াত এবং মওতের খালেক হচ্ছে আমি আল্লাহ। কিসের জন্য বান্দা শুনে নাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের মধ্য থেকে কে উত্তম আর ভালো আমল করে এটা দেখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পরীক্ষা করবেন এখানে যে বান্দা মানুষকে আল্লাহ তাআলা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গুনাহের কাজ কোনটা পুণ্যের কাজ, কোনটা সওয়াবের কাজ কোনটা পাপের কাজ, সব কিছু ডিটেইলস বলে দিলেন। তারপরে রব্বুল আলামিন বললেন, এই গোড়াকারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিলাম, পরীক্ষা নেব বান্দা, তুমি কি ভালো কাজ করে এসো নাকি তুমি মন্দ কাজ নিয়ে আমি আল্লাহর কাছে তুমি উপস্থিত হয়ে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই জন্য রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত হাদিসের মধ্যে জানায় দেন, হে বান্দা, হে আমার উম্মতের দল, তোমাদেরকেও পরীক্ষা করা হবে। বান্দা ঈমান আনার পরে বান্দা তোমাদেরকে পরীক্ষা করা হবে।